আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 18 এর যে কাজের অঙ্কটা আছে সেই অঙ্কটার সমাধান নিয়ে। এখানে আমাদের বলেছে কোন শ্রেণীর 30 জন ছাত্রের 20 জন ফুটবল এবং 15 জন দাবা পছন্দ করে। তার মানে এখানে যতগুলো এই যে 30 জন ছাত্র সংখ্যা আছে তাদের মধ্যে 20 জন পছন্দ করে হচ্ছে ফুটবল এবং 15 জন পছন্দ করে দাবা। ঠিক আছে? আর বলেছে কত, প্রত্যেক ছাত্র ২টি খেলার অন্তত যেকোনো একটি খেলা পছন্দ করে। তার মানে এখানে তোমার হচ্ছে যতগুলা ছাত্র আছে এদের মধ্যে সবাই একটা না একটা খেলা অবশ্যই পছন্দ করে। মানে কোনো খেলাধুলাই পছন্দ করে না এরকম কোনো ছাত্র এই ৩০ জনের মধ্যে নাই। আচ্ছা, তারপরে তুমি এখানে একটা লক্ষণীয় তোমার হচ্ছে একটা ব্যাপার হলো কি যে ভাইয়া, যে এখানে ২০ জন ফুটবল খেলা পছন্দ করে আর ১৫ জন দাবা, তাহলে এখানে তো ৩৫ জন হয়ে যাচ্ছে। কিন্তু মোট ছাত্র সংখ্যাই তো ৩০ জন। তাহলে ব্যাপারটা কি একটু জটিল হয়ে যাচ্ছে না? বাট জটিলতা আসলে হচ্ছে যে আমাদের মানে ইনিশিয়ালি চিন্তা করতে গেলে আসবে। বাট তুমি যদি একটু মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করো, একটু ভেবে দেখো যে এমন কি কোনো স্টুডেন্ট নাই যে ২ টা খেলাই পছন্দ করে? আমাদের মধ্যে আছে তো। যে এমন স্টুডেন্টরা আছে যারা হচ্ছে কি ২ টাই পছন্দ করে। তার মানে ও যদি ফুটবল খেলা হয় ফুটবল খেলাও খেলবে, আবার যদি দাবার ম্যাচ হয় দাবার ম্যাচটাও সে অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তো এরকম করে আসলে কিছু কমনালিটির বিষয় কিন্তু আছে। যে কমন, ঠিক আছে? দুজনের মধ্যেই কমন। তাহলে ওই ব্যাপারটা তোমার হচ্ছে একটু মাথায় রাখতে হবে। সেজন্য ৩৫ ভাবতে গেলে হবে না। ওকে? আচ্ছা, এখন বলেছিলাম যে কতজন ছাত্র ২ টা খেলাই পছন্দ করে। এই যে কমন বিষয়গুলা, ঠিক আছে? যে তোমার হচ্ছে যেইসব ছাত্ররা কি বলতো ২ টা খেলাই পছন্দ করতেছে। তোমার ফুটবল খেলাও পছন্দ করতেছে, দাবা খেলাও পছন্দ করতেছে। তাদেরকে তোমার হচ্ছে খুঁজে বের করতে হবে। ওকে? তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু সমাধানটা দেখি। তো সমাধান করার আগে একটা সূত্র তোমাকে জেনে নিতে হবে যে কখনো যদি তুমি হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, মানে সবাই, নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে সবাই, যে ৩০ জন, ৩০ জনই হচ্ছে কি নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে। ঠিক আছে? তাহলে এই নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র হবে হচ্ছে, এটা সূত্র ওয়াইজ এটা লেখা যায় যে নাম্বার অফ এ, তার মানে শুধুমাত্র তোমার হচ্ছে ফুটবল পছন্দ করে যারা, প্লাস নাম্বার অফ তোমার হচ্ছে এই যে তোমার নাম্বার অফ বি লিখতে পারি, বি মানে হচ্ছে ধরো তোমার বলতে পারি আমি যে ১৫ জন যারা দাবা পছন্দ করে। ঠিক আছে? এটার থেকে এই দুইটা যোগ করে এখান থেকে বিয়োগ করতে হবে হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি মানেই হচ্ছে কি কমন যে বিষয়টা, ঠিক আছে? যে দুজনের মধ্যেই কমন, দাবা পছন্দ করে আবার হচ্ছে কি বলতো তোমার এই ফুটবলও পছন্দ করে। তো এইরকম মেম্বাররাই হবে হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, কমন বিষয় যেটা। তাহলে সূত্রটা আমরা শিখে ফেলেছি। তো এই সূত্র দিয়ে আমরা হচ্ছে অঙ্কটা কিন্তু খুব সহজে করে ফেলতে পারবো। সূত্রটা মনে রেখো, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। যে তোমার হচ্ছে ফুটবল পছন্দ করে যারা আর হচ্ছে দাবা পছন্দ করে যারা, তাদের সংখ্যা বিয়োগ করতে হবে কি দিয়ে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দিয়ে, যারা উভয় খেলা পছন্দ করে। ওকে, তাহলে আমরা সমাধানে চলে আসলাম। এই দেখো আমরা হচ্ছে নাম্বার অফ এখানে এফ ধরে নিয়েছি, এফ মানে ফুটবল, আর হচ্ছে সি মানে চেস, তাহলে নাম্বার অফ চেস এবং নাম্বার অফ তোমার হচ্ছে কি বলতো ফুটবল হচ্ছে 20 এবং হচ্ছে 15 করে, আর নাম্বার অফ এস মানে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, যে মোট কতজন স্টুডেন্ট ছিল। আর স্টুডেন্ট কি সবাই মিলে না, সবাই মিলে, তাহলে সবাই মিলে একত্রিত কি হয় বলতো, এই যে এফ ইউনিয়ন সি। ঠিক আছে? ইউনিয়ন মানে সবাই একসাথে। তাহলে আমরা জানি নাম্বার অফ এফ ইউনিয়ন সি, এই যে নাম্বার অফ এফ ইউনিয়ন সি মানে আমি লিখতে পারি নাম্বার অফ এফ, একটু আগেই দেখলাম, নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি। ঠিক আছে? আর এই ইন্টারসেকশন সিটাই আমাকে বের করতে বলছে, যে কমন যে বিষয়টা, দুজনই মানে তোমার 2টা খেলাই পছন্দ করে এরকম মানুষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ এফ এর মান আমরা হচ্ছে লিখেছি, নাম্বার অফ সি এর মান লিখেছি, আর হচ্ছে নাম্বার অফ এফ ইউনিয়ন সি এর মান লিখেছি। এখান থেকে শুধুমাত্র এই যে তোমার হচ্ছে নাম্বার অফ এফ ইন্টারসেকশন সিটা বের করতে হবে। তো আমি যদি এটাকে সাইড চেঞ্জ করে দিই, তাহলে ধরো হচ্ছে এখানে থাকলো 20, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 30টাকে যদি এই পাশে আনি তাহলে হচ্ছে -30, আর হচ্ছে এই যে মাইনাসটা, এই যে দেখো এখানে মাইনাস এন মানে এন অফ, তাই এই পাশে এফ ইন্টারসেকশন সি, এটা যদি সাইড চেঞ্জ করে তাহলে এই পাশে আসলে কি প্লাস হয়ে যাবে। দেখো এই মাইনাসটা যখন এই পাশে আসতেছে তখন প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে হচ্ছে তোমার 35, ওকে 35, তাহলে 35 থেকে 30 চলে গেলে 35 না, হ্যাঁ 35 থেকে যদি তোমার হচ্ছে 30 চলে যায় তাহলে কত থাকে বলো তো, 5 থাকে।
ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা চলে আসবে কত বলো তো? তাহলে নাম্বার অফ এখানে হচ্ছে তোমার ৩৫ হবে। আর এখানে হবে কত? ৫, ঠিক আছে? নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি ইজ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে? ৫। তার মানে এরকম ৫ জন আছে। অ্যান্সার হবে কত? ৫। এরকম ৫ জন শিক্ষার্থী আছে যারা হচ্ছে কি বলতো উভয় খেলা পছন্দ করে। তাহলে উভয় খেলা পছন্দ করে ৫ জন, ঠিক আছে? তাহলে ৫ জন শিক্ষার্থী আছে যারা হচ্ছে উভয় খেলাটাকে এনজয় করে। ঠিক আছে? এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।